জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দীর্ঘ ইতিহাসের শুরু জাতিসংঘের জন্মের মাত্র ৩ বছর পর ১৯৪৮ সাল থেকে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু ১৯৮৮ সালে। সে সময় এদেশের উর্দিপাড়া সদস্যদের ইরান ও ইরাকের মধ্যে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে এক অন্যতম সম্মানের শিখরে। শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য পাঠানো বৃহত্তর দেশ হিসেবে বাংলাদেশ গত ৩৫ বছরে সাহসিকতা, সক্ষমতা, নির্ভরতা, নেতৃত্ব ও পেশাদারিত্বের মাধ্যমে অত্যন্ত মর্যাদা অর্জন করেছে। বর্তমানে মালি, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও কঙ্গো প্রজাতন্ত্রের মতো কঠিন কিছু জায়গা সহ 10টি মিশনে বাংলাদেশের প্রায় ৭,০০০ শান্তিরক্ষী কাজ করছেন। জাতিসংঘ মহাসচিবের শান্তিরক্ষা এজেন্ডার প্রতি সমর্থন জানিয়ে এবং নারী শান্তিরক্ষীর সংখ্যা বৃদ্ধিতে তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ নারী শান্তিরক্ষী পাঠাতেও শুরু করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বড় এক অংশীদার। ৩৫ বছর ধরে ব্লু হেলমেটের অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিন্তু সম্প্রতি একটি মহল জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে শুরু করেছে ষড়যন্ত্র। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিদেশি সংবাদ মাধ্যমে শান্তিরক্ষীদের প্রশ্নবিদ্ধ করে প্রচারণা এ অপতৎপরতার অংশ হতে পারে বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে, তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।